সবজি বাজারে কালোবাজারি বন্ধ করতে এবার পথে নামলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। এদিন তিনি প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে সবজির মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে গোঘাট বাজার পরিদর্শন করেন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজার পরিদর্শনে নেমেছে পুলিশ প্রশাসনও। সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুর বাজারে চলে নজরদারি। বাজারে সবজি ছুলেই ছ্যাঁকা খাচ্ছে আম জনতা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে জেলা প্রশাসনের বেশ কিছু নির্দেশিকা এসছে। সেই নির্দেশের পরে বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমার জুড়ে বাজারে হানা দিতে শুরু করেছেন প্রশাসনের আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে আরামবাগের সাংসদ মিতালি বাগ, গোঘাট ২ নম্বর ব্লকের বিডিও, গোঘাট থানার ওসি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কামারপুকুর সবজি বাজারে হানা দেন। এদিন তারা বাজারের দোকানদার সহ পাইকারি ব্যবসায়ীদের এবং ক্রেতাদের সঙ্গেও বিস্তারিত কথা বলেন। পরিদর্শনে এলেন, কি দেখলেন? দেখুন, পরিদর্শনে আমি যেহেতু নিজে প্রতিদিন বাজার করি, তো বাজার সম্পর্কে আমার ধারণা রয়েছে। তো যেটা এসে দেখলাম, ধারণাটা একটা টোটালি একটা অন্য চিত্র পেলাম। যারা ক্রেতা রয়েছে, ক্রেতাদের সাথেও আমরা কথা বললাম, বিক্রেতাদের সাথেও আমরা কথা বললাম। দেখুন, আমার স্বাদ আছে, সাধ্য নেই এরকমটা জায়গায় গিয়ে পৌঁছে গেছি। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও বাড়ির জন্য নিত্যদিন বাজার করেন। বাজারে প্রথম যখন আমরা ঢুকলাম ১০০ টাকা কেজি বেগুন, তারপরে সেই বেগুনটা পরের জন্য ৮০ টাকায় নামালো, তারপরে নামালো ৫০ টাকা, ৬০ টাকা, তারপরে ৫০ শেষে নেমে গেল। মানে বুঝতে পারছেন, দ্রব্যমূল্য হিসাবে জিনিসের দাম করতে একটু কোথাও একটা কিছুটা একটা ছোঁয়া একটা রয়েছে। এসেছি, দেখা যাচ্ছে যে আপনার কথা দিয়ে যখন ঢুকলেন তখন ১০০ টাকা, সেই মালটা আবার ৬০ টাকায় নেমে গেল। আপনারা কি ঢুকেছেন বলি দামটা কমলো? একটা বিষয় থাকে, আপনি যখন একা বাজার করতে যান এককভাবে কোথা হয়, যখন একটা টিম যায়, তারা হয়তো লস করছে কি বা লাভ করছে, তখন সেটা ভাবে না। তখন তাদের প্রচুর একটা মনে হয় যে আমার লাভটা বাদ দিয়ে আমার লোকসান যদি হয়, যেহেতু একটা টিম দেখে না, তখন তাদের একটা মনের মধ্যে কিছু একটা বাসা বাঁধে পায়। হয়তো সে সূত্র সেটা হয়েছে কিনা আমি বলতে পারবো না। সেটাও কিন্তু আরও আমরা ২-১টা আসার পর সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো। ধরুন আজকে এসেছি, আরও ২-১বার আসলে বুঝতে পারবো যে ওটা ১০০তেই নেমে আছে না, ১০০ থেকে যখন ৬০ এলো, ওটা ৬০-এতে স্ট্যান্ড বাই করছে। তাহলে তখন আরও চিত্রটা আমাদের থেকে পরিষ্কার হয়ে যাবে। আজকে বাজারেতে প্রশাসনের ওইটা ধরতে হবে না, লোক এসেছিল, কি বলে গেল আপনাদের? আমরা দাম সম্পর্কে জানতে চাইলেন ওনারা, যে কী দাম, কেমন কী দামে বিক্রি হচ্ছে সেটা জানতে চাইলেন। আর কি বললো? আর কিছু নয়, বললো যে দামটা তুলনা, হ্যাঁ কী দামে কিনা, কোথা থেকে মালটা আসছে, কোন কোন মোকামে আপনি ব্যবসা করেন, এগুলোই জানতে চাই। দাম কি তুলনামূলক বাড়ছে প্রতিদিন? না, তুলনামূলক দাম কমছে। আগে কি বেড়ে গেছে? 10টা সবজির মধ্যে হয়তো 2টোর দাম বেশি থাকতেই পারে, 8টার দাম তুলনামূলকভাবে কমছে। এই যে প্রায় দিন বাড়ছে কমছে, এটা কারণটা কি মনে হচ্ছে? কারণটা হচ্ছে এর আগে অতিরিক্ত যে রোদ গরম, সেই কারণে ফলন কম হচ্ছিল, সেই কারণেই দামটা ওঠাপড়া করছে। এখন স্বাভাবিক আছে, ওর জন্যই কমেছে, কিন্তু আগামী দিনে আমার যতটুকু ধারণা, তাতে করে মনে হচ্ছে দামটা বাড়বে। কারণ হচ্ছে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জন্য কম বেশি দামের ফেরাক হতে পারে। সাধারণ মানুষ কি বলছে এই দাম? সাধারণ মানুষের তো নাগালের বাইরে হয়ে যাচ্ছে, যাদের রোজগারপাতি কম, তারা কী করবে? তাদের তো কষ্ট হচ্ছে, কিন্তু খেতে তো হবেই। সবজি কিনতে হলে তো কমও কিনছে তারা, তুলনামূলকভাবে বিক্রিও কম হচ্ছে। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বনাথ, বাড়ি কোথায়? এখানে। বাজার দর কেমন? বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি বিশাল পরিমাণে বেড়েছে, আমাদের মতো সাধারণ মানুষের কেনাকাটার বাইরে হয়ে গেছে। আর যা যেগুলো ছিল সবজিগুলো ভালো আসছে, কিন্তু আসলেও কিন্তু দাম কতটা দাম বেড়েছে এই কদিন? দাম বেড়েছে তুলনামূলকভাবে। যেগুলো হয়তো যেমন পটল আগে ছিল 20 টাকা কিলো, সেটা এখন 40 টাকা। বেগুন আগে 100 টাকা ছিল, সেটা হচ্ছে 125-30 টাকা বেড়ে যাচ্ছে, দাম বেড়ে। দাদা, অন্য দিনের তুলনায় কি আজকের দাম একটু যেন স্বাভাবিক। এই দামটা বাড়ছে কি কারণ মনে হচ্ছে? কারণে সব চাষবাস তো সেরকম হয়, বর্ষাতে বা নষ্ট হয়ে যাচ্ছে চাষবাস। আর কি বলবো? আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার। এখানেই বাড়ি? না, গোঘাটে। দাদা, বাজারে দাম কেমন আছে আজকে? পটল 20 টাকা, বেগুন 60 টাকা, ভেন্ডি 40 টাকা, ভাপা 40। আচ্ছা, এই দামটা বাড়ছে সবজির, কি কারণ মনে হচ্ছে? মাল পটাশের নাই বলে দামটা বাড়ছে। মাল পটাশের নাই, ওয়েদারের লেগে সব গাছ নষ্ট হয়ে গেছে।
বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে। আপনারা কি কিনে এনে ব্যবসা করছেন না? হ্যাঁ, কিনে নিয়ে ব্যবসা করছি। কত করে কিনতে হচ্ছে আপনাদের? বেগুন 45 টাকা কেনা, পটল 18 টাকা কেনা, 20 টাকা বিক্রি, ভেন্ডি 35 কেনা, 40 বিক্রি, হকাওটা বিক্রি কি হচ্ছে আপনাদের এই দামের জন্য? বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ আসছে কিনা? আসছে। দাম কি কমবে মনে হচ্ছে? দাম কমা বলতে এই ওয়েদারের উপরে নির্ভর করছে, যেমন প্রোডাকশন হবে তেমন মালের। যখন বৃষ্টি হয়েছে বলেই তো নষ্ট হয়ে গেছে, গাছ তো সব মরে গেছে। আজকে প্রশাসনের লোক এসেছিল, কি বললো আপনাদের? আমাদের কিছু ওনাদের সাথে কথা আছে। কি বলছিল তাহলে? ওখানে কথা হচ্ছে না, আমি থাকিনি। দামের ব্যাপারে কিছু বললো? দামের ব্যাপারে ওদের সঙ্গে হয়তো বলতে পারছি না। আপনার নাম? আমার নাম বাসুদেব কুন্ডু, বাড়ি কোথায়? কাটালি।